ভিডিও কল দেখ এটার মধ্যে কি চাক্কা থাকে? পরে রাখ, আমি ব্যস্ত না কাটি দিলাম না, বুঝছ নাই। এই দেখেন, এই যে এটা কিসের জানেন? জি না স্যার, এটা কিন্তু আমরা যে স্পার চাকা রাখি না, এই চাকা শেপ একটু পিছে ভিতরে কি চাকা রাখা হয়। এই দেখেন, এগুলো কিন্তু সকাপ জাম্পার। এই যে দেখেন চাকা, এটা কি চাকা, এটা রিং, এটা সকাপ জাম্পার, এটা হাফস। বুঝতে পারছেন? এই যে এর ভিতরে হাফস আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর এইটা হলো, দেখেন এটা কি ট্যাঙ্ক। দেখেন এই ট্যাঙ্ক কিন্তু এই চেসিসের, এটাকে অনেক গাড়িতে ডিফারেন্সিয়াল বলা হয়। এটাকে অনেক গাড়িতে কি বলা হয়? ডিফারেন্সিয়াল। অনেকে বলে হ্যাঙ্গার, অনেকে বলে চেসিস। বুঝতে পারছেন? তাই এটা যেহেতু এটা আপনার ছোট গাড়ি, এটা ডিফারেন্সিয়াল বলে না। গাড়িতে দুইটা এক্সেল থাকে, একটাকে বলা হয় ফন এক্সেল, একটা ডিফারেন্সিয়াল। যেহেতু এটাতে ডিফারেন্সিয়াল, পিছনের চাকা ঘোরে না, এটাতে ডিফারেন্সিয়াল না, এটাকে হ্যাঙ্গার বললেও চলে। আর আমরা যে তেল থাকে, এই যে এটাকে কি বলা হয়? তেলের ট্যাঙ্কি। এটার উপরে আরেকটা লেয়ার আছে। এটার উপরে কি আছে? আরেকটা লেয়ার আছে। ওই লেয়ারের ভিতরে তেল থাকে। বুঝতে পারছি? এটা কিন্তু আবার এই যে বেল্টের, এই যে বেল্টের মাধ্যমে আটকানো আছে। পিছে যাও তোমরা, আরো পিছে যাও। আমাদের গাড়িতে যে তেল ঢোকে, আমাদের গাড়িতে তেল ঢোকে না, এই যে এইগুলোর মাধ্যমে গাড়িতে তেল আসে। এখানে কিন্তু দুইটা লাইন আছে, একটা আছে তেলের লাইন, একটা আছে ব্রেকের লাইন। এখানে কয়টা লাইন আছে? এখানে অনেকগুলো আছে, তার ভিতরে দুইটা লাইন। একটা তেল সরবরাহ হয়, একটাতে ব্রেক অয়েল সরবরাহ হয়। চাকাতে ব্রেক অয়েল যে গেছে না, এই লাইন থেকেই গেছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই লাইন সম্পর্কে ধারণা পাইলাম। এটা কিন্তু, এটাকে বলা হয় কি জানেন? সাইলেন্সার পাইপ। আমরা যে গাড়িতে যে শব্দ হয়, শ্যালো মেশিন স্টার্ট করে শব্দ হয় না, এই ইঞ্জিনেও কিন্তু সেম শব্দ করে, কিন্তু আমরা শব্দ পাই না কেন? এই সাইলেন্সারের কারণে শব্দ পাই না। এই সাইলেন্সার কি করে? শব্দ নিষ্কাশন করে, করার পরে শুধু হাওয়াটা বের করে দেয়, আর শব্দটা এর ভিতরে অ্যাবজর্ব করে নেয়। এর ভিতরে আপনার সিরামিকের ইয়ে থাকে, যেমন আপনার ওই যে ইয়ে দেখি না, ফিল্টার দেখি না, এরকম সিরামিকের ফিল্টার থাকে। আমাদের রিসেন্টলি নষ্ট হয়ে গেছিলো, পরে এটা কাটা লাগছে। দেখেন এই যে নতুন ঝালাইয়ের দাগ দেখেন না, এটা কাটে আবার সার্জারি করে আবার নতুন করে ফিল্টার বসে সেট করা হয়েছে। আবার সামনে যাই আমরা আরো। আমরা যে চাকা কাটি না, আমরা যে চাকা কাটি, এটা হলো এইটার সাহায্যে। এটাকে বলা হয় টায়ার রড এন। এটাকে কি বলা হয়? টায়ার রড এন। এটাকে হ্যাঙ্কার বলে, অনেকে অনেক নামে বলে। বুঝতে পারছেন? এটাকে হ্যাঙ্কার বলে, অনেকে অনেক নামে বলে। কিন্তু চাকা যেটার মাধ্যমে কাটি সেটা কি? এই যে এইটা আর এই যে এইটা। যদি আমার চাকা আপনার ক্ষয় বেশি হয় যে কোনো এক সাইডে, তাহলে এই যে চাটকিটা আছে না, এটা ঘুরে অ্যালাইনমেন্ট বলা হয়েছিল না, এই অ্যালাইনমেন্ট এটার মাধ্যমেই মাপা হয়। ঠিক আছে, এটার মাধ্যমে চাকাটা লেভেল করা হয়। এবং কি আমরা যখন স্টিয়ারিং কাটি, ওই সময় কোনটা কাটে? এইটা কাটে, এইটা কিন্তু না। এটা হলো গিয়ার বক্স থেকে আসছে। এটা গিয়ার বক্স থেকে আসছে, আমাকে চাকা ঘুরাতে সাহায্য করে। বুঝতে পারছেন? আর এইটা চাকা কাটতে সাহায্য করে। আরো ভিডিও দেখাইলে আরো ভালোভাবে বুঝবেন। আর ইঞ্জিন কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। কি কি? ট্যাপিট, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, ওয়েল সাম। এটাকে বলা হয় কি? ওয়েল সাম। এটাকে বলা হয় ইঞ্জিন ব্লক। তারপরে কি আছে? ইঞ্জিন হেড। তারপরে কি আছে? দেখেন 4টা পার্ট আছে। দেখেন 4টা পার্ট আছে না? জি স্যার, 4টা পার্ট আছে। এই যে 1টা 2টা 3টা আর উপরে একটা 4টা পার্ট আছে। বুঝাতে পারছি? তাহলে 4টার নাম কি কি? ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, সর্বপ্রথম ট্যাপিট, তারপরে ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, তারপরে ওয়েল সাম। আর আমরা যে এসি পাই, এটার মাধ্যমে, এই মোটরের মাধ্যমে আমরা এসি যে পাই, কম্প্রেসার বলি না, এসির যে কম্প্রেসার, এটাকে বলা হয় কি? এসির কম্প্রেসার। আর এটাকে বলা হয় এসি কুলি বলা হয় এটাকে। এটা কিন্তু নর্মালি যখন গাড়ি স্টার্ট করা হয়, এটা কিন্তু ফ্রি ঘোরে। যখন আমরা এসি দিই ওই সময়কে এইটা ঘোরে। বুঝতে পারছি?
মোটামুটি যদি আজকে সব বলি শেষ হবে না, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? জি স্যার তাহলে মোটামুটি কিন্তু আমরা গাড়ির পিছনে সবটা পুরোটাই কাভারেজ করে নেন, কাভারেজ করে নিয়ে দেখায়েন। জি স্যার আর এই যে এটাকে বলা হয় গাড়ির চেসিস, ঠিক আছে? এই দুটাকে বলা হয় কি গাড়ির চেসিস। আমরা এটা ছবি না তোলাটাই ভালো, কারণ এটার নিচে দেখলে মানুষ ভয় পাবো। গাড়ির চেসিস, হ্যাঁ যান ওদিক যান। ঠিক আছে লাগি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যান এই রিনা আপু আমার সিরিয়াল কেমনে দিছেন